জানেন একজন স্বামী কখন তার স্ত্রীকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে? আমি একটা জিনিস খুব কাছ থেকে দেখেছি। সংসারের শান্তি প্রথমত আল্লাহর রহমত থেকে আসে, তারপর আসে স্ত্রীর আচরণে। একজন নারী চাইলেই একটা ঘরকে জান্নাতের মতো করে তুলতে পারে, আবার মুহূর্তেই সেই ঘরটাকে জাহান্নামে পরিণত করতে পারে। আমি সব সময় একটা জিনিস মানার চেষ্টা করি, যখন সে রেগে যায় আমি সঙ্গে সঙ্গে তর্কে জড়াই না, চুপ করে থাকি। ভয় থেকে নয়, সম্মান থেকে। কারণ আমি বুঝি রাগ মানে তার শক্তি না, তার ক্লান্তি। আমি অপেক্ষা করি যতক্ষণ না সে একটু শান্ত হয়, তারপর ধীরে ধীরে বলি, চা খাবে? এই ছোট ছোট কথার মাঝেই লুকিয়ে থাকে যত্ন, ভালোবাসা আর ক্ষমা। আমি বিশ্বাস করি রাগের সময় কড়া কথা বললে সম্পর্ক ভেঙে যেতে পারে, কিন্তু একটু নীরবতা, একটু যত্ন, এগুলোই একজন মানুষকে আবার টেনে আনে। আমি কখনো দূরে সরে যাই না, কারণ আমি জানি একবার চলে গেলে মানুষ একা থাকা শিখে যায়। তাই পাশে থাকি, রাগে, অভিমানে, ক্লান্তিতে আর সুখে তো আছি। আমার কাছে সম্পর্ক মানে লড়াই না, এটা একটা আত্মার বন্ধন। ভালোবাসা শুধু সাজে বা দামি পোশাকে নয়, বরং প্রতিদিনের ছোট্ট ছোট্ট যত্নে। একটু নীরবতা, একটু মৃদু হাসি, এক কাপ চা, এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো দিয়েই একজন পুরুষকে সারা জীবনের জন্য বেঁধে রাখা যায়। আর তখনই সে বুঝতে পারে এই নারীটাই তার শান্তি, তার আশ্রয়। আর সে ভালোবাসে সত্যি সত্যি তার প্রাণের চেয়েও বেশি। আমি তো শুধু আমার মতো করে যত্ন করি, ছোট্ট ছোট্ট কিছু অনুভূতি দিয়ে এই সম্পর্কটাকে আগলে রাখি। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, আমার শাশুড়ি তো মাঝে মাঝে আমাকে খোঁটা দিয়ে বলবে তার ছেলেকে নাকি আমি তাবিজ করেছি। আচ্ছা যাই হোক, এই ছিল আমার সংসার জীবনের ছোট ছোট কিছু অভিজ্ঞতা।